সফল হলো না পরিকল্পনা, বানচাল হলো ছক। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে শ্রীঘরের স্থান হলো 5 জন সশস্ত্র ডাকাত দলের। পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে 5 জনের একটি দুষ্কৃতী দল ডাকাতির উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় জড়ো হয়। স্টেশন বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা নিয়েই তারা জড়ো হয়েছিল, কিন্তু সেখানে এই দুষ্কৃতী দলটির সঙ্গে দেখা করার কথা ছিল আরেকজন দুষ্কৃতীর। কিন্তু ওই দুষ্কৃতী না আসায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয় পুলিশি তৎপরতায়। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর কোকোভ্যান থানার পুলিশের বিশেষ টিম সেখানে পৌঁছায়। সশস্ত্র ডাকাত দলটিকে পাকড়াও করতে গেলে শুরু হয় পুলিশ ডাকাত ধস্তাধস্তি। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর কোকোভ্যান থানার পুলিশের বিশাল পুলিশ বাহিনী এবং 5 জনের সশস্ত্র ডাকাত দলটিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের হাতে পাকড়াও হওয়া দুষ্কৃতীরা হলেন বিহারের ঝাঁঝরাইয়ের রণজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শাহ, বিজয় শাহ ও উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দীপক দাস। দুষ্কৃতীদের কাছ থেকে একটি 1 শাটার পিস্তল, একটি NM পিস্তল ও 10 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি অভিষেক গুপ্তা বলেন, পুলিশ সদা তৎপর। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কি পরিকল্পনা নিয়ে এই ডাকাত দল জড়ো হয়েছিল সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কালকে একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। এই 5 জনের কাছ থেকে 2টা আর্মস এবং 10 রাউন্ড অ্যামুনিশন আমরা সিজ করেছি। এটা প্রিলিমিনারি আমরা জানতে পেরেছি যে ওরা এখানে কোনো ক্রাইম করতে এসেছিল আর বিহার জামুই থেকে এসেছিল। এবার কি এক্স্যাক্টলি করতে এসেছিল বা কি ওদের উদ্দেশ্য ছিল সেটা আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করে ওদের স্পেসিফিক কেস করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড আসার পর ফার্দার ইন্টারোগেশন করে আমরা ডিটেলে জানতে পারবো যে কি ওদের উদ্দেশ্য ছিল, কিন্তু ওদের যেই প্ল্যান ছিল সেটা আমরা সাকসেসফুলি। অন্যদিকে অস্ত্র আইনে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে অন্ডাল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম রাজেশ কুমার তাঁতি। কাজরা গ্রামের মধুসূদনপুর কলিয়ারির বাসিন্দা রাজেশের বাড়ি তল্লাশি করে পুলিশ 5 রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। অস্ত্র আইনে মামলা রুজু করে আজ ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।